তাহলে আমরা দেখতে পেয়েছি স্ট্রাকচারটা ডু অবলিক ডাস প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব বেস ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন। তাহলে আমরা যদি ওভাবে দেখি তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে আমরা অল স্ট্রাকচারসগুলো কভার করব। যেমন আমরা এখানে হি ইটস রাইস, আর এটা আমরা পার্সন, আমরা এর আগে পড়েছিলাম পার্সনসগুলো, যে এই ক্ষেত্রে আমরা হি এবং দে দুইটা একটু ইউজ করে দেখাচ্ছি। তাহলে আমরা যখন হি ইটস রাইস এই বাক্যটাকে দেখব যে অক্সিলারি ভার্ব ইউজ করে কিভাবে নোট অফ ইন্টারোগেশন করা যায়। তাহলে আমরা ইন্টারোগেটিভ প্যাটার্নে যখন আমরা ইউজ করব সেক্ষেত্রে আমরা ডু অক্সিলারি ভার্ব, ডাস অক্সিলারি ভার্বটা ইউজ করব। আমরা বলেছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। তো সেক্ষেত্রে যেখানে এস বা ইএস সেখানেই ডাস ফর্ম আর বাকিগুলো ডু ফর্ম। তাহলে সেক্ষেত্রে আমরা দেখব এখানে হি ইটস, তাহলে হি এর সাথে ইটস এস যোগ হওয়ার কারণে আমরা এখানে ডাস দিব। ডাস অক্সিলারি ভার্ব স্ট্রাকচার অনুযায়ী